আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এটিএম মুজাহিদুল ইসলাম, আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ গণিত শিক্ষক। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় একটা গাণিতিক সৃজনশীল সমস্যার সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে অঙ্কটা একটু মনোযোগ সহকারে তোমরা শোনো এবং বুঝার চেষ্টা করো। আশা করি তোমাদের উপকারে আসবে। আর তোমাদের উপকারে আসলে, তোমরা উপকৃত হলেই আমি আমার কাজটাকে সার্থক বলে মনে করব। এখানে অধ্যায় 2-এর একটা সৃজনশীল অঙ্ক দেখো। px একটা বহুপদী px 18x³ - 15x² - x + 2। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখানে প্রশ্ন কি করেছে ক নম্বরে, দেখাও যে 3x + 1 রাশিটি px এর একটি উৎপাদক। খ নম্বরে বলেছে px কে x - m এবং x - n দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ একই হয়, যেখানে m আর n অসমান, তাহলে দেখাও যে 18m³ + 18mn + 18n² - 15m - 15n - 1 = 0। গ নম্বরে দিয়েছে দেখো 3x - 2 / px কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেখাতে বলেছে 3x + 1 px এর একটি উৎপাদক। তাহলে আমরা উৎপাদক উপপাদ্য থেকে আমরা কি শিখেছি, যে যদি একটি ধনাত্মক বহুপদী px হয়, ধনাত্মক মাত্রার বহুপদী, এবং p of a = যদি 0 হয়, তবে x - a রাশিটি px এর একটি উৎপাদক হবে। তো উৎপাদক উপপাদ্যটা অবশ্য তোমাদের শিখতে হবে। উপপাদ্যটা না শিখলে তোমাদের এটা বুঝতে একটু কষ্ট হওয়াটা স্বাভাবিক। তাহলে এখানে k0 px একটা ধনাত্মক মাত্রার বহুপদী, p of a = 0, অর্থাৎ a একটা যে কোনো সংখ্যা। তাহলে এই সংখ্যাকে, অর্থাৎ x এর পরিবর্তে যদি আমরা a বসাই, তাহলে এই রাশিটির মান 0 হবে। ভাগশেষ উপপাদ্যের যেটা আমরা শিখেছি, যে px বহুপদীর ভাগশেষ যদি, যেমন এদিকে লক্ষ্য করো, px ধনাত্মক মাত্রার বহুপদী, a কোনো নির্দিষ্ট সংখ্যা হয়, তবে px কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of a। অর্থাৎ খেয়াল করো, x - a এটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যা। তাহলে x - a যদি হয় রাশিটা, তাহলে এর ঋণাত্মক বিপরীত চিহ্নের, অর্থাৎ p of a, এখানে ছিল -a, এখানে হচ্ছে p of a। তাহলে এইটা হচ্ছে ভাগশেষ। তাহলে যদি উৎপাদক হয়, তাহলে p of a, অর্থাৎ ভাগশেষ 0 হয়ে যাবে, যা দিয়ে ভাগ করলে সেটাই হবে তার একটা উৎপাদক। এইখানে উৎপাদক উপপাদ্যটা তোমরা একটু শিখতে হবে। তো এইখানে খেয়াল করো, আমরা যে কাজটা পেয়েছি, আমাদের বহুপদীটা হচ্ছে 18x³ - 15x² - x + 2। তাহলে এটার উৎপাদক যদি এটা হয়, তাহলে 3x + 1, এখানে আমাদের এটা কাজ করতে হবে কি, x কে ফ্রি করতে হবে, অর্থাৎ 3 কমন নেওয়াতে x + 1/3, অর্থাৎ আমাদেরকে x - a যেহেতু রাশিটা বলছি, ওই x + a আসছে এখানে,
তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1/3, তাহলে উৎপাদক হচ্ছে এক্স প্লাস 1/3। তাহলে এই রাশিটি পিএক্সের একটি উৎপাদক হবে যদি, এখানে খেয়াল করে আমরা উৎপাদক উপপাদ্যে কী বলেছিলাম, আমাদের ছিল এক্স মাইনাস এ, এখানে হচ্ছে এক্স প্লাস এ। তাহলে আমাদের বলছিলাম কি, তাহলে পি অফ এটা হবে আমাদের বিপরীত চিহ্নের, এখানে ছিল প্লাস 1/3, এখানে হবে মাইনাস 1/3। তাহলে এই রাশিটি পি এক্সের একটি উৎপাদক হবে যদি পি অফ -3 = 0 হয়। তাহলে আমরা এখন পি অফ -1/3 যদি আমাদের এইখানে বসায় দেখি 0 হয় কি না। তাহলে দেখো এখানে আমাদের পি এক্স হচ্ছে 18x³ - 15x² - x + 2। তাহলে আমরা এখানে কি বসাবো, এক্সের জায়গায় -1/3 বসাবো। তাহলে এইখানে এক্সের জায়গায় দেখো পি অফ -1/3 যদি বসাই, তাহলে এক্স 18 এর স্থলে আমরা -1/3³ বসালাম, -15 এক্সের জায়গায় 1/3 বসালাম স্কোয়ার, মাইনাস এক্সের জায়গায় -1/3 + 2। তারপর আমরা দেখো এখানে কিউব করলে মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসই হবে, এই যে মাইনাস চিহ্ন। 18 1/27 3³ -15 ইন্টু 1/3², তার মানে হচ্ছে 1/9, এই যে মাইনাসে গুণ করলে প্লাস 1/3 + 2। তাহলে এখানে আমরা এবার পাচ্ছি কি, এটা কমন উৎপাদক হচ্ছে 9 দিয়ে করলে 9 × 2 = 18, 2 নিচে হচ্ছে 3 3 5 15 আর 3 3 9, 1/3 + 2। এখন লসাগু করলাম, লসাগু করাতে দেখো তোমাদের লসাগু 3 হলে এখানে 3 -2 -5 +1 3 2 = 6। তাহলে আমাদের ক্যালকুলেশনটা হচ্ছে দেখো এই -2 -5 -7 আর 1 6 7, তাহলে উপরে হয়ে গেল 0/3 = 0। তাহলে আমরা কি পেলাম, এফ অফ -3 মান পেলাম 0। তাহলে আমরা বলেছিলাম শুরুতে দেখো যে এটা এই রাশিটা এর উৎপাদক হবে যদি এক্স প্লাস এ, অর্থাৎ তাহলে পি অফ -a যদি 0 হয়, তাহলে আমরা দেখো পি অফ -a = 0 পেলাম। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আমাদের যেই 3x + 1 এই রাশিটা পি এক্সের একটি উৎপাদক। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের খ নাম্বার যে প্রবলেমটা সমস্যাটা দিয়েছে, তারা পি এক্সকে x - m এবং x - n দ্বারা ভাগ করলে, তাহলে পি এক্সকে x - m দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষটা হবে পি অফ m। আমাদের ভাগশেষ উপপাদ্যে তাই বলছে, যেই রাশিটাতে আমরা ভাগ করব নির্দিষ্ট সংখ্যাটা আমাদের সূত্রে ছিল x - a, তাহলে আমাদের ভাগশেষ ছিল পি অফ a। তাহলে আবার x - n দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ হবে পি অফ n। তাহলে এখানে খেয়াল করো, আমাদের আমরা এখানে উদ্দীপকে প্রদত্ত বহুপদীটা পি এক্স = হচ্ছে এটা। এখন আমাদের কথা হচ্ছে যে পি এক্সকে আমরা x - m দ্বারা ভাগ করব। তাহলে x - m দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ হবে পি অফ m। আবার পি এক্সকে x - n দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ হবে পি অফ n। আমি আবারও বলছি, ভাগশেষ উপপাদ্য তোমরা ভালো করে শিখতে হবে, যদি ওটা না শিখো তাহলে এখানে তোমাদের এটা বুঝতে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তাইলে x - m দ্বারা ভাগ করাতে আমরা ভাগশেষ পেলাম পি অফ n, x - n দ্বারা ভাগ করলে ভাগশেষ পেলাম আমরা পি অফ n। তাহলে প্রশ্নে কিন্তু আমাদের বলে দিয়েছে যে পি এক্সকে এটা দ্বারা ভাগ করলে আর এটা দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ হবে সমান, একই।
তার মানে আমরা বলতে পারছি পিএম আর পিএন ভাগশেষটা হবে সমান, একই মানে সমান। তাহলে আবার দেখো আমরা পিএমটা বের করলাম, পিএক্স হচ্ছে এটা, সুতরাং এক্সের জায়গায় আমরা এম বসাইলে পিএম পাবো। এই যে পিএম ইকুয়াল টু হচ্ছে শুধু এক্সের জায়গায় আমরা এম বসিয়েছি, আর কোনো পরিবর্তন নাই। এক্সের জায়গায় এম হলে এম কিউব 15m স্কোয়ার এম মাইনাস এম প্লাস 2। তাহলে আমরা ভাগশেষ পিএম পেলাম। ঠিক আবার ভাগশেষ পিএন বের করব, তাহলে ভাগশেষ পিএনটা কী হবে, আবার এক্স এনের জায়গায় পিএক্সের জায়গায় পি অফ এক্সের পেয়ে এলাম আমরা এটা। তাহলে এখানে আমরা এক্সের জায়গায় বসাবো এন, তাহলে এক্সের জায়গায় এন বসাইলে একইভাবে শুধু এক্সের জায়গায় এন চলে আসলো ডান পক্ষে। তাহলে পিএম আর পিএন দুইটা ভাগশেষ সমান, একই বলছে তারা প্রশ্নে। তাহলে আমরা শর্ত মতে বলছি পিএম সমান পিএন। তাহলে আমরা পিএম আর পিএন এর মান বসাই দিলাম, পিএম এর মান এবং পিএন এর মান আমরা বসাই দিলাম। এখন ক্যালকুলেশানে তোমরা একটু খেয়াল করো, ক্যালকুলেশন মনোযোগ সহকারে করবে। আমরা এখানে পক্ষান্তরিত করে দেখো, এই বাম পক্ষে 18m কিউব মাইনাস 15m স্কোয়ার মাইনাস এম, এই উভয় পক্ষে 2, এই 2 এবং ডান পক্ষের 2, এটা আমরা ভ্যানিশ করে দিলাম। তাহলে এখানে থাকতেছে আমার 2 ছাড়া 18m কিউব 15m স্কোয়ার মাইনাস এম, পক্ষান্তরিত করে ডান পক্ষেরগুলো নিয়ে আসছি, মাইনাস 18m কিউব প্লাস 15m স্কোয়ার প্লাস এন ইকুয়াল টু 0। এখন আমরা একটু ক্যালকুলেশন করব, খেয়াল করো, এম কিউব এন কিউব এইটাকে পাশাপাশি নিয়ে আসলাম, 18m কিউব যে মাইনাস 18n কিউব, তারপরে আছে দেখো এম স্কোয়ার আর এন স্কোয়ার, এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসলাম, আর এম এন পাশাপাশি রাখলাম। এখন খেয়াল করো, এখানে 18 কমন গেলে আমাদের কি হচ্ছে এম কিউব মাইনাস এন কিউব, এখানে মাইনাস 15 কমন গেলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখানে মাইনাস 1 কমন গেলে এম মাইনাস এন ইকুয়াল টু 0। এখন আমাদের এটা একটা সূত্র করা যায়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, উৎপাদকের সূত্র আমরা এখানে কাজে লাগাবো। এ মাইনাস বি অর্থাৎ এখানে এম, তাহলে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম ইন্টু এন প্লাস এন স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন হচ্ছে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এইখানে মাইনাস 1 কমন যাচ্ছে দুইটার থেকে, তাহলে মাইনাস এম মাইনাস এন। এখন আমাদের এই রাশিতে কি পেলাম দেখো তো, সব এই পদ, এই একটা পদের সব জায়গায় দেখো এম মাইনাস এন কমন আছে। তাহলে আমরা এম মাইনাস এনটাকে কমন নিয়ে গেলে কি থাকে দেখো, এম মাইনাস এন যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে 18 ইন্টু এটা, তাহলে 18 দিয়ে এটাকে গুণ করলে 18m স্কোয়ার প্লাস 18mn প্লাস 18n স্কোয়ার। এইখানে আমাদের এম মাইনাস এন চলে কমন নিয়ে গেলাম, তাহলে এখানে থাকছে 15m প্লাস মাইনাসে মাইনাস 15m মাইনাস 15n, এইখানে এম মাইনাস এন গেলে থাকতেছে 1। তাহলে আমরা এখন কি পেলাম, দুইটা রাশির গুণফল আমরা 0 পেলাম। তাহলে দুইটা রাশির গুণফল 0 হলে তাদের যে কোনো একজন 0 হইলেই গুণফল 0 হয়। যেমন আমরা যদি এখানে এম মাইনাস এন 0 না, এইখানে দুইটা, একটা হচ্ছে এম মাইনাস এন ইনটু এই সম্পূর্ণটা একটা, এই দুইটার গুণফল 0, কিন্তু এইখানে কিন্তু এম মাইনাস এন 0 হবে না, কেননা আমাদের শর্তে বলা আছে এম আর এন সমান না, এই যে এম ইজ নট ইকুয়াল টু এন, দুইটা সংখ্যা সমান হলেই তাদের বিয়োগফল 0 হয়। তাহলে যেহেতু এম আর এন সমান না, তাহলে এখানে কিন্তু এম মাইনাস এনটা 0 হতে পারবে না। তাহলে দুইটা রাশির গুণফল 0 হলে তাদের যে কোনো একটা 0 হবে, তাহলে যেহেতু এটা 0 না, তাহলে অবশ্যই এটা 0। এই যে আমরা লিখেছি দেখো, সুতরাং 18m স্কোয়ার প্লাস 18mn প্লাস 18n স্কোয়ার মাইনাস 15m মাইনাস 15n মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে খ নাম্বার সমস্যার সমাধান হলো। আবার গ নাম্বারে আমাদের কি বলেছে দেখো,
গ নম্বরে বলা হয়েছে এতকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। তাহলে আংশিক ভগ্নাংশ প্রকাশ আমরা প্রথম একটা আমি ক্লাস তোমাদের উদ্দেশ্যে নিয়েছিলাম। আমি জানি না তোমরা সেটা করেছো কি না, কারণ আংশিক ভগ্নাংশের 4টা নিয়মই আমি তোমাদের দেখিয়েছি ওই ক্লাসটার মধ্যে। তোমরা যদি কেউ না দেখে থাকো, আশা করি তোমরা মেহরুন নেসা ইউটিউবে পাবে। তারপরে আর আমার যে দলীয় গ্রুপ আছে আমাদের দিবা এসএসসি বেস 2021 ইসামতি, ওখানেও আমি এটা পোস্ট করেছি, তোমরা ওখান থেকে দেখবে। আংশিক ভগ্নাংশের এই প্রকৃত ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশ করব। তো এইখানে আমরা দেখি 3x - 2 ডিভাইডেড বাই pxকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে px ইকুয়াল টু এত। আমাদের pxটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা নেই। তাহলে আমি আগেই বলেছিলাম যে তোমাদের প্রথম অঙ্কটাতেই আমি আংশিক ভগ্নাংশ বলেছিলাম যে হরে যেই রাশিটা থাকবে সেই রাশিটা অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো আমাদের এখানে তো px উৎপাদকে বিশ্লেষণ করা নেই, সুতরাং দেখো আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়েছে। তো উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমাদের একটা জিনিস খেয়াল করো, উৎপাদকে বিশ্লেষণ তোমরা জিরো পদ্ধতি জেনারেল ম্যাথেও করেছো। জিরো পদ্ধতি উৎপাদক বিশ্লেষণ নবম শ্রেণীর শিক্ষার্থীরা না করলেও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই করেছ। তো এইখানে দেখো একটা উৎপাদক আমাদের বলে দেওয়া আছে, আমরা ক নম্বরে কিন্তু প্রমাণ করেছি 3x + 1 রাশিটি px এর একটি উৎপাদক। তো আমাদের একটা প্লাস পয়েন্ট, যেহেতু উৎপাদকটা দেয়া আছে, তা না হলে কিন্তু আমাদেরকে উৎপাদক এখান থেকে বের করে নিতে হতো। তাইলে যেহেতু এইখানে আমাদের একটা উৎপাদক রেডিমেড আমরা পেয়ে গেছি, এটা আমরা কাজে লাগিয়ে কাজটা সহসায় করতে পারি। তাহলে 3x + 1 যেহেতু উৎপাদক, তো তোমরা উৎপাদকের বিশ্লেষণ করেছ। তো এইখানে আমাদের প্রথম কাজটা দেখো যে আমাদের উৎপাদক হচ্ছে 3x + 1, তাহলে এখানে মাত্রা কত 3, তাহলে আমাদের এখানে উৎপাদক আসবে 3টা। তাহলে প্রথম জিনিসটাকে তুমি খেয়াল করো, আমরা কিন্তু যেহেতু উৎপাদকটা পেয়েছি 3x + 1, তাহলে আমরা প্রথম থেকে 3x + 1 একটা উৎপাদক লিখলাম। এখন প্রথম যে রাশি আছে 18x³ এইখান থেকে আমরা কমন নিব একটা সংখ্যা যাতে আমাদের 3x আসে। তাহলে 3x + 1 আমার আনতে হবে। তাহলে এইখান থেকে যদি আমি 6x² কমন নেই, তাহলে দেখো এই যে 318x³ আমরা প্রথম পদটাকে মিলাবো। 6x² কমন নিলে আমার 3x + 1 উৎপাদকটা। তাহলে এখন এই কমন নেওয়ার ফলে আমাদের রাশিটা কি দাঁড়ায় খেয়াল করো, এটা দিয়ে এটাকে গুণ করলে দেখো 318x³, তারপরের পদটা কত আছে দেখো, গুণ করলে হচ্ছে 6x²। এখন 6x² যখন আমি নিচ্ছি, তো আমার রাশির দিকে খেয়াল করে দেখো আমার আছে এখানে প্রথমটা কিন্তু আমরা মিলাইয়ে নিয়েছি এটা, তাহলে 18x³, পরেরটা হচ্ছে 6x²। এখন 6x² আমার এখানে দ্বিতীয় পদে কিন্তু আছে আমার 15x²। তাহলে 15x² আমার এটা মিল করতে হলে কি করতে হবে, মানে +6x² আছে। তাহলে দেখো আমি এখানে যদি -21x² লিখি, তাহলে আমার দেখো এটা ক্যালকুলেশন করলে 15x² হয়ে যায়। তাহলে এখানে নতুনত্ব আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা অ্যাডজাস্ট করার পরে নতুন যেই পদটা পাবো সেই পদটা থেকে আবার আমরা কমন নেব। কমন নিয়ে কি আনতে হবে, ওই যে 3x আনতে হবে। তাহলে এখান থেকে কত কমন নিলে 3x আসবে, 7, 3 × 7 = 21। তাহলে 3x কমন নিলে 7x কমন নিলে আমি 3x পাবো। তাহলে 7x দেখো -7x আমি কমন নিলাম, তাহলে 3x পেলাম। এখন +1কে গুণ করলে আমাদের কি আসতেছে দেখো, এই দেখো -7x। তাহলে নতুন আমরা পেলাম -7x। এই 7x আবার তুমি এক্সের দিকে এখানে তাকাও, তাহলে x আছে -7x, কিন্তু আমরা এখানে লিখছি x আছে আমার রাশিতে আছে -1x, কিন্তু এখানে আমরা পেয়েছি -7x। তাহলে আমরা এখানে বেশি লিখে ফেলছি 6টা। তাহলে আমি যদি এখানে +6x দিয়ে দিই,
তাহলে দেখো আমার এই যে 7x থেকে 6x গেলে আমার শুধু x থাকবে। তাইলে আমি নতুন পেলাম কি এবার 6x। তাহলে 6x থেকে এখন আমি কি কমন নিলে 3x পাবো, তাহলে 2 কমন নিলে 3x পাবো, যে +2 কমন নিলাম 3x পেলাম, আর আমার উৎপাদকের +1 রাখলাম। তাহলে দেখো তো এবার এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে, এই দেখো 2 কে 2। তাহলে আসলে এই লাইনটা আমরা প্রথমে করে তারপরে এটা গুণ করে অ্যাডজাস্ট করবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা এটা একটু ভ্যানিশিং মেথডটা একটু জটিল, কিন্তু তোমরা যদি বারবার চর্চা করো, কঠিন কিছু না। তাহলে প্রথমটা খেয়াল করো যে আমরা প্রথম উৎপাদকটা লিখে প্রথম পদটা থেকে মিলানো শুরু করব, তারপরে অ্যাডজাস্ট করার পরে জন্য যেটা আসবে সেইখান থেকে আবার আমরা নতুন করে কমন নেব। তো এটা তোমরা দেখো, যদি তোমাদের সমস্যা হয় আমাকে জানাবে, প্রয়োজনে আমি আবার তোমাদের এটা বুঝাই দেবো। তাহলে এখানে আমরা উৎপাদক পেয়ে গেলাম। তাহলে কমন চলে আসছে কি দেখো তো 3x + 1। তাহলে 3x + 1 যদি কমন যায়, তাহলে আমার এখানে থাকতেছে 6x², এখানে থাকতেছে 7x, এখানে থাকতেছে +2। আমাদের উৎপাদক কিন্তু শেষ হয় নাই, এটা ঠিক আছে, কিন্তু এই অংশটা আবার 3 পদের একটা রাশি, এটাকে আবার আমরা উৎপাদক করতে পারি। তাহলে এটা উৎপাদক করতে মধ্যপদ ভেঙে উৎপাদক করা যাবে। তাহলে 6 × 2 = 12। এই 12কে উৎপাদক করার তোমরা জানো পদ্ধতি। তাহলে 12কে আমরা উৎপাদক করলে দেখো কি করতে পারি, এখানে দেখো আমাদের আছে হলো 12কে 12, 6 × 2 = 12, 3 × 4 = 12। তাহলে তোমরা দেখো তো আমরা কি করলে আমরা এখানে 7 আনতে পারবো। যেহেতু এখানে শেষ চিহ্নটার প্লাস আছে, তাহলে স্বাভাবিক একটা নিয়ম আর কি, এটা আমরা দেখি যে এরকমই হয়। যেহেতু চিহ্ন প্লাস আছে শেষের, তাহলে এই দুইটা রাশিকে যোগ করে আমি এটা পাবো। তাহলে দেখো এখানে 1 আর 12, 6 আর 2 আর 6, 3 আর 4, তাহলে দেখা যাচ্ছে 3 আর 4 যোগ করলে আমরা 7 পাবো। তাহলে যোগ করতে হলে আমার চিহ্ন সেম দিতে হবে, যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস দেখো 6x² - 3x - 4x + 2। তাইলে আমাদের উৎপাদক আবার কি কমন যাবে, এখান থেকে 3x কমন গেলে দেখো যে 3x কমন গেলে 2x - 1, এখানে -2 কমন গেলে 2x - 1। তাহলে আমাদের উৎপাদক হয়ে গেল 3x + 1, 2x - 1, 3x - 2। এই যে 2x - 1 কমন, তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা যেটা পেলাম, তাহলে আমাদের যেই যেটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, সেটার হরের উৎপাদকের বিশ্লেষণ আমরা পেয়ে গেলাম। তাহলে 3x - 2 / px = আমরা পেয়ে গেলাম এটা। এখানে একটা মজার বিষয় দেখো, উৎপাদক করার ফলে আমাদের উপরে যে 3x - 2, নিচে একটা পেয়েছি আমরা উৎপাদক 3x - 2, এটা কাটাকাটি গিয়ে আমরা উপরে পেলাম 1, নিচে হলো 3x + 1 × 2x - 1। তাহলে আমাদের উৎপাদকটা এখন একটু ছোট হয়ে গেল, উৎপাদক দুইটা পদ হয়ে গেল। তাহলে আমরা এখন এই অংশটাকে এখন আমরা উৎপাদকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, যেহেতু উপরে x নাই, নিচে আছে x², মাত্রা ছোট। গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম। তাইলে আমরা যদি এখন কাজটা করি, স্বাভাবিকভাবে আমরা নিয়ম মাফিক কী করেছিলাম মনে আছে কিনা তোমাদের, দেখো এইটাকে আমরা ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতা, এটা ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি a/3x + 1, b/2x - 1। এটাকে আমরা 1 নম্বর দিলাম। তাইলে এখন 1 নংয়ের উভয় পক্ষকে আমরা কি করব, এই প্রথম বাম পক্ষের যে হর আছে, হর দিয়ে উভয় পক্ষকে গুণ করব ভগ্নাংশ দূর করার জন্য। তাহলে আমরা 3x + 1, 2x - 1 দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে। গুণ করে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি a এটা দিয়ে গুণ করলে 3x, এটা বাদ গেলে 2x - 1 থাকে, b × 3x + 1। এখন x এর মান আর b এর মান আমরা বের করব। তাহলে x এর মান কি বসাইলে আমরা আমাদের সুবিধা মতো এখানে দেখে বুঝতে পারবো যে 2 × x, 3 × x। তাহলে আমি এখানে যদি x এর মান হাফ বসাই, তাহলে 2/1 যদি বসাই, 2 2 কাটা গিয়ে আমার 1 থাকবে, তাহলে 1 - 1 0। তাহলে x এর মান আমি হাফ বসাইলে একটা 0 পাবো। তাহলে দেখো আমরা কি করেছি, 2 নং সমীকরণে x = হাফ বসাই,
একই উল্টো হাফ বসানোর ফলে আমরা কি পেলাম, এটা 0 হয়ে গেল। a ইন্টু 0 b ইন্টু 3 ইন্টু হাফ প্লাস 1, এটাকে ক্যালকুলেশন করে আমরা স্বাভাবিক লসাগু করো তোমরা করে, এটা বললাম 5/2 ইন্টু বি, 5/2 ইন্টু বি, অর্থাৎ বি ইকুয়াল টু হয়ে গেল, এই ভগ্নাংশ দিয়ে গেলে ভগ্নাংশ উল্টে যায়, দেখো এই পাশে আসলে 2/5 হয়ে গেল। তাহলে বি এর মান আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে এক্স এর মান যখন আবার 1/3 বসাইলে আমাদের 1 হয়, যেহেতু এটা +1 এই জন্য এটা -1/3 বসাবো। তাহলে এক্স ইকুয়াল টু -1/3 বসাইলে আমরা এখানে দেখো 1 ইন্টু, এখন বি 0 হয়ে যাবে, বি 0 হয়ে যাবে, আর এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখো কি পাচ্ছি, এ ইন্টু 1 ইকুয়াল টু পাচ্ছি -5/3 ইন্টু এ। তাহলে এ এর মান হয়ে যাচ্ছে, আমরা যদি এ কে ফ্রি করি তাহলে এটা এদিকে নিচে চলে আসলে ভগ্নাংশ ভাগ হলে গুণ হয়ে উল্টে যায়, এই জন্য 3/5 হয়ে গেল। তাহলে এর মান পেলাম -3/5। এখন এ এবং বি এর মান আমরা 1 নং সমীকরণে বসালাম। আমাদের 1 নং সমীকরণটা দেখো যেখানে আছে 1 নং সমীকরণ দিয়ে রাখছি, এইখানে এ এর মান আর বি এর মান বসালাম। এই যে আমরা এ এর মান বি এর মান বসালে এখানে পেলাম 3/5, অর্থাৎ এইখানে এর মান হচ্ছে 3/5 মাইনাস, তাহলে এটার ভগ্নাংশটা গুণ করলে তোমরা একবারই লিখতে পারো, উপরেরটার সাথে উপরে গুণ হবে, উপরে থাকবে, আর নিচেরটার সাথে গুণ হয়ে যাবে। ঠিক বি এর ক্ষেত্রে তাই দেখো, ভগ্নাংশ হচ্ছে কত, বি এর মান পেয়েছি আমরা 2/5, তাহলে এইখানে আমরা বসাইলে 2 উপরে থাকবে, নিচে 5 চলে আসবে, এই যে 2/5। তাহলে ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি 2 নম্বর সৃজনশীলে। এখানে তোমাদের ছোট্ট কাজ, এই সৃজনশীলটাতে বলেছে দেখো px একটা বহুপদী, এখানে 2টা বহুপদী দেওয়া আছে, খেয়াল করো এখানে 2টা বহুপদী দেওয়া আছে। একটা বহুপদী হচ্ছে px, আরেকটা বহুপদী হচ্ছে qx। এই 2টা বহুপদী আমাদের এখানে দেওয়া আছে, 2টি। এখানে বলা আছে px ইকুয়াল টু এত, এই qx ইকুয়াল টু এত, 2টি বীজগাণিতিক সমীকরণ। তাহলে px এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত নির্ণয় করো। ক নম্বরে বলছে px এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত নির্ণয় করো। তাহলে px এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত, তাহলে pxটা কি আমাদের ক নম্বরে খেয়াল করো, px বহুপদীটা হচ্ছে 18x³ প্লাস 15x² মাইনাস x প্লাস a। তো এইখানে যদি বহুপদী যেটা থাকবে সেটাকে আমরা পাওয়ারের বড় থেকে ছোট আকারে সমীকরণ রাশিটাকে সাজায় নিতে হবে। যদি সাজানো না থাকে, তা আমাদের এখানে সাজানোই আছে 3, 2, 1, তাহলে এখানে আমাদের সহসাই আমরা পেয়ে যাব। তাহলে সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটাকে আমরা ওই রাশির মাত্রা বলি। তাহলে এখানে দেখো সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3, তাহলে সর্বোচ্চ মাত্রা যেহেতু 3, তাহলে এটার পাওয়ার 3, তাহলে এটার মাত্রা হবে 3। আর মুখ্য সহগ বলতে প্রথম পদ, সর্বোচ্চ মাত্রা যেই পদের, সেই পদটাই হচ্ছে মুখ্য পদ, মানে প্রথম পদটা মুখ্য পদ। তাহলে এখানে মুখ্য পদের সহগটাই হচ্ছে মুখ্য সহগ। তাহলে এই সমীকরণ, এই রাশির মাত্রা হচ্ছে 3, আর এর সহগ হচ্ছে 18। তাহলে তোমাদের প্রশ্নে বলেছে px এর মাত্রা এবং মুখ্য সহগের অনুপাত। তাহলে আমরা px এর মাত্রা পাচ্ছি 3, আর px এর মুখ্য পদ হচ্ছে 18x³। তাহলে মুখ্য পদের সহগটাই হচ্ছে মুখ্য সহগ। তাহলে px এর মুখ্য সহগ হচ্ছে 18।
তাইলে আমরা এখন কি লিখতে পারি যে px এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত 3:80। তাহলে আমরা অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করতে পারি। তাহলে দেখো এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 1, আর এটাকে ভাগ করলে হবে 6, 3 দ্বারা ভাগ করে। তাহলে নির্ণয় অনুপাত হচ্ছে 1:6। এই হলো আমাদের অনুপাত। এখন খ নাম্বার যে প্রশ্নটা আসছে আমাদের, দেখো শিক্ষার্থীরা তোমাদের তাহলে একটা বহুপদীর মুখ্য পদ এবং মুখ্য সহগ কি জিনিস